এক হুজুর এই কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, এখন কোনটা মানবো? বা আছে না নাই? এ হুজুর এটা বলছে, ও হুজুর ওটা বলছে, সাধারণ জনসাধারণ পাগল হয়ে গেছে। এখন বলছে কি রে ভাই, দুজনই বক্তা, দুজনই হুজুর, দুজনের বড় বড় ডিগ্রি আছে, তো দুজনের সঙ্গে পরস্পর বিরোধিতা আছে, সব বিরোধিতা আছে, এখন আমি কোনটা মানবো? আমাদের কাছে যদি তারা আসে, আমরা তাদেরকে একটাই কথা বলি, ভাই আমার কথা মানতে হবে না, এখানে আল্লাহর কোরআন আছে, এই কোরআন মাজিদটা একটা বাংলাতে বা ইংলিশে যে ভাষা আপনি ভালো জানেন সেটা কিনে নেন, বাড়িতে একা একা পড়েন বা আপনি অন্য কাউকে নিয়ে পড়েন, সহিহ বুখারী খুলে পড়েন, তারপরে যেটা আপনার কাছে সঠিক মনে হবে আপনি সেটাই আমল করেন। আমরা বলি কি বলি না? কথা বলেন। আমাদের দাবি একটাই যে আপনি কোরআন হাদিস পড়েন আর এর মধ্যে যেটা সঠিক আছে সেটাকে মেনে নেন। কিন্তু আপনি তাদের কাছে যাবেন, ওরা বলে এই সর্বনাশ, কোরআন পড়বে না, গোমরা হয়ে যাবে। আছে না নাই? কথা বলেন। যদি বলেন যে বুখারীর হাদিস আমি এটা পেয়েছি, আরে বাবা তুই বুখারী পড়বি? বুখারী পড়তে হলে 17 বছর মাদ্রাসাতে আগে তোর পাছা ঘেঁষটাতে হবে। আছে না নাই? অথচ ওই হুজুরি দেখবেন ফাজালে আমল পড়ছে। আছে না নাই? তো ফাজালে আমলে কি আছে রে ভাই? কথা কি বুঝতে পারছেন? যদি বুখারী মুসলিম যদি পড়া না যায়, পড়লে যদি মানুষ গোমরা হয়ে যায়, তো মানুষকে ফাজালে আমল পড়ানো হয় কি হয় না? মুনতাখাব হাদিসগুলো পড়ানো হয় কি হয় না? ওখানে সাধারণ মানুষ পড়ে না, আর আলেম শ্রেণী মানুষরা পড়ে। কথা বলেন। ভাই কারো বিরোধিতা করছি না বা কারো বিরুদ্ধে আমি কথা বলছি না, আমি বলছি যদি হেদায়েত পেতে চান আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহগুলোকে আপনাকে পড়তে হবে, জানতে হবে, তারপরে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই বলছেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, যারা তোমরা ঈমান এনেছো, মানে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে আতিউল্লাহ, আমি আল্লাহকে মেনে নাও, ওয়া আতি রাসূল, রাসূলকে তুমি মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যেসব পীর সাহেব আছে তাদেরকেও মেনে নাও। কথা বুঝতে পারছেন? আল্লাহ কজনকে মানতে বলেছে? কথা বলেন। 3 জনকে। প্রথমে আতিউল্লাহ, আল্লাহকে মেনে নিতে হবে। আল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহকে আপনি দেখতে পাবেন? দেখতে তো পাবেন না দুনিয়াতে। আল্লাহকে মানার অর্থ হচ্ছে কোরআনটাকে মানতে হবে। কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে ম্লান জিন্নাতি অনসের সিন পর্যন্ত সবগুলোকে আপনাকে মেনে চলতে হবে, ঈমান রাখতে হবে। এটাকে হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। আর 2 ওয়াতি রাসূল, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ মানে আল্লাহ নবী যে আদেশ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলছেন নবী তোমাকে যা যা দিয়েছে সেগুলো গ্রহণ করে নাও, আর যা যা দেয় নাই তা বর্জন করে দাও। সূরা হাশর আয়াত নম্বর 7, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1। এই ঘটনাটা মজুদ আছে কোরআনের আয়াত এবং হাদিস। নবীকে মেনে নেওয়া মানে নবীর আদর্শকে মেনে নেওয়া। কার আদর্শকে?